এই মসজিদের প্রতিষ্ঠাতা কয়েকজন মিলে এই প্রতিষ্ঠা করেছে। তাদের মধ্যে আমান প্রামাণিক 1 নম্বরে, 2 নম্বরে আছে জামাল প্রামাণিক, আর 3 নম্বরে আছে জমিন প্রামাণিক। এখানে লেখাই আছে প্রতিষ্ঠাতা কাল 1700 খ্রিস্টাব্দে আনুমানিক, সংস্কার করছে 1900 খ্রিস্টাব্দে, মানে 1307 বঙ্গাব্দ। তো বন্ধুরা, এই মসজিদের ভিতর সাইডটা আপনাদেরকে আমি দেখাবো, অবশ্যই সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, ছোট্ট পরিসরে এই মসজিদটি, আসলে তখনকার মানুষজন ছিল একটু কম, তাই এই মসজিদও ছোটো করেই করা হয়েছে। কিন্তু ব্যাপারটা ভেবে দেখুন, 300 বছর আগের এই মসজিদ, আসলে ভালো লাগার মতো। অনেক দিন ধরে এখানে আসার একটা আগ্রহ ছিল, কিন্তু আসতে পারিনি, যে কোনো একটা প্রয়োজনে এখানে আসছিলাম, তাই ভিডিওটা করলাম, আপনাদের মধ্যে শেয়ার করলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর মসজিদটার বাইরের সাইডটা আপনাদেরকে দেখাবো, আর ভিতর সাইডটাও দেখাচ্ছি অবশ্য। এখানে ইমাম নামাজ পড়ায়। ভাবা যায় 300 বছর আগের এই মসজিদ। এই একটা গম্বুজ, ওই একটা গম্বুজ, আর সামনে একটা গম্বুজ আছে। মানে এই মসজিদ সাধারণত 3 গম্বুজ মিলে মসজিদ। আসলে এই মসজিদটা আমি ঘুরে ঘুরে দেখছি আর কি, এখনও ফুল দেখা হয় নাই, ছাদের উপরে যাব। তো আমাদের এই মসজিদেরই ইমাম, এবং এখানে আর কি আছে তার কাছে জিজ্ঞাসা করব, তার থেকে আমি পুরোপুরি ধারণাটা নেব। তো সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে হুজুর, এই মসজিদ তো অনেক পুরাতন মসজিদ, আর আসার কথা ছিল আমার অনেক আগেই, কিন্তু আজকেই চলে আসছি যে কোনো একটা কারণে। তো আমাদের এই মসজিদটা অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী। এখনও জুমার দিনে 2 থেকে 250 মুসল্লি এখানে জুমার নামাজ একসঙ্গে আমরা আদায় করি। পাশে একটা সরকারি কমিউনিটি ক্লিনিক আছে, পোস্ট অফিস আছে, এবং আমাদের একটা মাদ্রাসা আছে। এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছেন সাবেক DGIF-এর প্রধান আলহাজ মেজর জেনারেল ASM নজরুল ইসলাম। মসজিদের ছাদের উপরে, যেহেতু পুরাতন মসজিদের ছাদের উপরে ওঠা সম্ভব না, তো এই মই বয়ে সরাসরি সিঁড়ি এখনও সংযোগ হয় নাই। তো ভিডিওর মাধ্যমে আপনারা যদি কেউ সহৃদয়বান ব্যক্তিরা আছেন, যারা দান হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দান করে থাকেন, তাহলে এই ঐতিহ্যবাহী পুরাতন মসজিদের ঐতিহাসিক ধরে রাখার জন্যে আপনারা দান করতে পারেন। তো আমি উপরে দেখাবো, ধরো তো ক্যামেরাটা, আমি উপরে উঠি। এই যে মই বয়ে আমার উপরে উঠা লাগছে, ধরো তো। তো বন্ধুরা, এই যে মই বয়ে ওঠা লাগলো, আসলে খুবই কষ্ট হলো আর কি। এখন চিন্তায় আছি নামবো কীভাবে, নামতে লাগে যদি পড়ে যাই। আসলে ওটা সহজ, নিচে নামাটা একটু কঠিনই লাগে। তো ছাদের উপরে উঠলাম, মসজিদটাকে আপনাদের পুরাতন মসজিদটা দেখাবো। এই যে সামনে ডিসপ্লের সামনে আপনারা মসজিদ দেখতে পাচ্ছেন, 1, 2, 3। এই পুরাতন মসজিদের 3টা গম্বুজ। আর এইটা ছাদ করা হয়েছে, যেহেতু এখন বর্তমানে প্রচুর পরিমাণে মানুষজনের সমাগম, জুম্মার নামাজের দিন বিশেষ করে অনেক মানুষ হয়। তো এই জন্যে এই এরিয়াটুকুন করছে আর কি। তো ওই পাশে পোস্ট অফিস আছে, ওই পাশে কমিউনিটি ক্লিনিক আছে। মানে ভালো লাগলো আর কি। এখানে আসার অনেক দিন ধরে শখ ছিল, কিন্তু আসা হয়নি ঠিক মতো। এখন আসলাম, ভালো লাগলো। মানে এমনভাবে আমি মনে করছি ওই সাইডে যাবো, যাই সারি ওই পাশে যাওয়া যায়, কিন্তু যাওয়া যাচ্ছে না। দেখি এই পাশে যাওয়া যায় নাকি। মানে এমনভাবে তৈরি করছে, শত শত বছর পার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত অক্ষত আছে। মানে ভালোই লাগছে আর কি। এই পাশে সোলার প্যানেল আছে, বাহ। আসলে আমি এই মাত্র এই ছাদ থেকে গাছ হয় নামলাম। ছোটোবেলাতে গাছে অনেক ওঠা হয়েছে আর কি। এখন আর ওই রকমভাবে অভ্যাস নাই। আমার সাথেই 2জন এই মাদ্রাসারই স্টুডেন্ট আছে, এরা আমাকে হেল্প করছে, এই স্থানগুলা ঘুরিয়ে বেড়াচ্ছে, মানে খুবই আন্তরিকতা দেখাচ্ছে। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালোই আছি।